শিয়রে সাইক্লোন, সুপার সাইক্লোনের থেকেও যা হতে পারে ভয়ানক। শনিবার সন্ধ্যায় ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় পিলিন। পূর্বাভাস দিল্লির মৌসুম ভবনের। পিলিনের কবলে পড়তে পারে অন্ধ্র উপকূল। কড়া সতর্কতা জারি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। তবে পশ্চিমবঙ্গে পিলিনের প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া পিলিন এখন শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সাম্প্রতিককালে যা সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘন্টায় 220 থেকে 235 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে পিলিন, যা 1999 সালের সুপার সাইক্লোনের থেকেও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা মৌসুম ভবনের। এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে রয়েছে পিলিন, পারাদ্বীপ থেকে ঠিক 520 কিলোমিটার দূরে। শুক্রবার সকাল থেকেই ঘন্টায় 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে ওড়িশা উপকূলে। শুরু হয়েছে বৃষ্টি। মৌসুম ভবনের পূর্বাভাস, ওড়িশার গোপালপুর, পারাদ্বীপ এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম পিলিনের কবলে পড়তে পারে। ওড়িশা ও অন্ধ্র উপকূল খালি করে দেওয়া হয়েছে। পুরীতে চূড়ান্ত সতর্কতা জারি, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে পিলিনের প্রভাব পড়বে না। তবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় অষ্টমীর রাতে বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রতি বছরের মতোই এবারও বাড়ির পুজোয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার সকালে দিদির বাড়ি থেকে মিরিঠির পৈতৃক বাড়িতে আসেন প্রণব মুখোপাধ্যায়। সপ্তমীর সকালে প্রথা মেনে নবপত্রিকা স্নানেও অংশ নেন তিনি। পুজোর কয়েকটা দিন একেবারে ভিন্ন মেজাজে প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর এটা তাঁর দ্বিতীয় পুজো। হাজারো প্রটোকলের মাঝেই বাড়ির পুজোয় রাষ্ট্রপতি ছিলেন চেনা ভূমিকায়। পুজো শেষে প্রতিবারের মতো চণ্ডীপাঠও করেন তিনি। পুজো সেরে দুপুর 3টে নাগাদ শান্তিনিকেতনে যান রাষ্ট্রপতি। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। বছরভর একসঙ্গে কাজ করলেও পুজোর প্রস্তুতি থেকে প্রতিযোগী, যেন সম্মুখ সমরে নামা। নিজেদের সেরা প্রমাণের মরিয়া চেষ্টা। একডালিয়া এভারগ্রিন, যে পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর নাম। থিম ভাবনা থেকে পুজোর আয়োজনের ফাইনাল টাচ, সবেতেই সক্রিয় অংশগ্রহণ সুব্রত মুখোপাধ্যায়ের। রাতভর মণ্ডপের সামনে আড্ডা, সেখানেও হাজির। কোনো পুজোর সঙ্গে প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে থাকলে কি বাড়তি সুবিধে মেলে? মন্ত্রীর কথায় লাভ হয় বই কি। শহরের নামী পুজোগুলোর মধ্যে অন্যতম নিউ আলিপুর সুরুচি সংঘ। এখানেও আরেক মন্ত্রী ধারে ভারে কোনো অংশেই কম যান না। বুক বাজিয়ে নিজের পুজোকে সেরা বলেন তিনি। পুজোর দিনগুলিতে প্রায় গোটা টলিউডকেই নামিয়ে আনেন তিনি। আত্মিকতার মাত্রা এতটাই বেশি যে সুরুচির পুজো পরিচিতি পেয়েছে অরূপ বিশ্বাসের পুজো বলেই। যদিও প্রভাবশালী ব্যক্তির পুজো করা প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে কিছুটা ভিন্ন মত যুব কল্যাণ মন্ত্রী। কম যান না কৃষ্ণনগরের সাংসদও। আগে গল্ফ গার্ডেনের পুজোর দায়িত্বে ছিলেন তাপস পালের বাবা, এবার দায়িত্ব তুলে নিয়েছেন সাংসদ ছেলে। অন্যদের দিকে ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ। শহরের আর কয়েকটি পুজোর সঙ্গে জড়িয়ে রাজ্যের নেতা মন্ত্রীরা, যে তালিকায় নাম তুলেছেন শিল্পমন্ত্রী, পরিবহন মন্ত্রীও। মা বাবার সঙ্গে দোকানে গিয়ে নিজেই পছন্দ করেছিল, বেছে নিয়েছিল মনের মতো জিন্সের প্যান্ট, জুতো, ব্রেসলেট, লিপস্টিক। বলেছিল এবার পুজোয় খুব মজা করবে। বলেছিল রাত জেগে মণ্ডপে মণ্ডপে ঘুরবে। পরিকল্পনা প্রায় পাকা হয়েই ছিল, কিন্তু একটা ঘটনায় ওলটপালট করে দিল সব। বোধনের আগেই বেজে গেল বিসর্জনের বাজনা। আজ কেউ বলবে না, মা জামাটা পরে ভালো লাগছে, নতুন জুতোটা পরলে ফোসকা পড়বে না তো। দিনটা ছিল 11ই সেপ্টেম্বর। ওই দিনই চলে গিয়েছে দমদম ক্রাইস্ট চার্চ স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা। সেই থেকেই বাগুইয়াটির দাস পরিবারে শুধুই শূন্যতা। খালি ঘর, বিছানায় পড়ে পুজোর জন্য কেনা জিনিসপত্র, সাথীহারা ছোটা ভীম। ভেসে আসছে পাড়ার পুজোর মাইকের আওয়াজ, ঢাকের বাদ্যি। কিন্তু এসব আর আনন্দ দেয় না, মনে করিয়ে দেয় সেই সব কথা। মেয়েকে হারিয়ে শয্যাশায়ী ঐন্দ্রিলার মা, সঙ্গী পুজোর জন্য কেনা মেয়ের জিনিসগুলো, বালিশের পাশে রাখা ঐন্দ্রিলার ছবি। উৎসবের দিনগুলোতে হাতড়াচ্ছেন ফেলে আসা কিছু মুহূর্ত। নাতনি নেই, সেই যন্ত্রণা বুকে নিয়েই ছেলে ও পুত্রবধূকে নিত্যদিন সান্ত্বনা দেওয়া নিঃসঙ্গ ঐন্দ্রিলার ঠাকুমা দাদু।